হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভ্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার রিসেন্টলি যে বার্থডেটা গেল না সেটার ভিডিও। মেইনলি গতবারের ভিডিও তো আপলোড করতে করতে মনে হয় 1 বছরই পার করে দিয়েছিলাম, বা বার্থডে ভিডিও আপলোড করছে কিনা সেটাও মনে নাই, ক্লিপগুলো কোথায় পড়ে আছে কে জানে। যাই হোক, বার্থডের দিনে আমি রেডি হতে চলে গিয়েছিলাম ড্রিম টাচ বিউটি পার্লারে। আর আমার এই সুন্দর শাড়িটাতে কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু জানিও। শাড়িটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে। আর এই সুন্দর কেকটা আমার বার্থডেতে গিফট করছে আমার ফ্রেন্ড রাধিতা। ও এই কেকটা নিয়েছিল হোমমেড কেক থেকে। কেকটা কিন্তু দেখতেও অনেক দারুণ সুন্দর হয়েছিল। আর বার্থডে সেলিব্রেট করতে আমরা চলে গিয়েছিলাম ড্রিম গিল রেস্টুরেন্টে। গিয়ে আমরা 2টা প্লেটার অর্ডার করে দিই। আর আমার বার্থডে ছিল এবার 29শে সেপ্টেম্বর, সপ্তমীর মধ্যে। মানে রাস্তাঘাটে যে এত ভিড় ছিল পূজার জন্য। যাই হোক, রেস্টুরেন্টটা এই সময় অনেক ফাঁকা ছিল, যার কারণে আমরা অনেক ভালো মতন সব কিছু করতে পারছি। তো এখানে হচ্ছে আমি বার্থডে কেকটা একটু তুলে দেখছিলাম আর একটু পোজ দিচ্ছিলাম। এখানে কিছু সুন্দর সুন্দর ছবি তুলেছি, ছবিগুলো আমি খুব জলদি তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে ব্যাকগ্রাউন্ডে যে থিমটা, এটা আমার কেকের সাথে এত সুন্দরভাবে মিলে গেছিল, মানে অনেক সুন্দর লাগছিল, একদম রেড রেড একটা ভাইব ছিল। তো এখানে অনেকগুলো ছবি তুলছি। সেই ছবি টবি তোলার পর এখন কেকটা কাটতে হবে, তার জন্য কেক নিয়ে চলে যাচ্ছিলাম টেবিলে। আর হচ্ছে এখন মোমবাতি ধরিয়ে নিচ্ছিলাম। এবার আর ওই সংখ্যাগুলো নেওয়া হয়নি, এবার এরকম এই মোমবাতিগুলো নিচ্ছি। যাই হোক, এটা হচ্ছে এখন আমি নিজেই জ্বালিয়ে নিচ্ছি। নিয়ে এখন আমি কেকটা কাটবো। কাটার আগে আমি একটু উইশ করে নিচ্ছিলাম, কি যে চাচ্ছিলাম নিজেও জানি না। যাই হোক, এরপর হচ্ছে কেক কাটার পালা। এখন মানে কেকের মোমবাতি ধরিয়েও অনেক ছবি তোলা হচ্ছিল। আর হচ্ছে ওখানে এসি ছিল, ফ্যান ছিল, যাতে না নিভে যায়, ওই জন্য এরকম করতেছিলাম। তারপর কেক দেখো মোমবাতি নিভাই আমি নিজেই কত খুশি হয়ে গেছি আসলে। আর আমার কেন জানি মানে কেক কাটতে, বিশেষ করে নিজের বার্থডে কেক কাটতে অনেক বেশি মজা লাগে। তো কেক কেটে এখন নিজেই নিজেকে খাইয়ে দিচ্ছিলাম। যেহেতু মিতুল ভিডিও করতেছিল, ওই জন্য প্রথম বাইট আমি নিজে কেটে নিজেই খেয়ে নিয়েছি। আর আবার নিজের বার্থডের কেক নিজেই তো খাবো, তাই না? এর পরের বাইটের যে কেকটা, ওটা মিতুল আমাকে খাইয়ে দিয়েছিল। তো অনেক ক্ষুধা লেগে গেছিল, কারণ কি হচ্ছে মোটামুটি রাত হয়ে গেছিল। আর সামনে এত সুন্দর সুন্দর খাবার কতক্ষণ ফেলে রেখে বসে যায়। তো খাওয়া দাওয়া শুরু করে দিলাম। আর প্লেটারটা আসলে দারুণ ছিল, মানে তোমরা দেখতে পারতেছো এখানে একদম স্টার্টার্সের জন্য ফ্রেঞ্চ ফ্রাই ছিল, বার্গার ছিল, ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, ভেজিটেবল সব কিছু ছিল। আর আমি সাথে ড্রিঙ্কস নিয়েছিলাম। আর মিতুল নিয়েছিল হলো ফ্রুটো। ওর নাকি ইদানিং মানে এই কোক বা মোজিটোজের থেকে ফ্রুটো খেতে বেশি ভালো লাগে, যে কারণে ও ফ্রুটো নিয়েছিল। এখানে আমি আমার খাওয়া এনজয় করতেছিলাম। আর মিতুল, আমি যেহেতু বার্থডে গার্ল, তাই একবার একবার করে সব খাবারগুলো আমাকে খাইয়ে দিচ্ছিল, এভাবে বাইট দিচ্ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে বিল টিল দিয়ে বার্থডে সেলিব্রেট করে চলে আসতেছিলাম। আর আসার সময় রাস্তায় লাইট দেখতেছিলাম, আমাদের নাটোরের এই সুন্দর সুন্দর লাইটগুলো। ভালোই লাগছে, আস্তে আস্তে নাটোরও সেজে উঠতে অনেক সুন্দরভাবে। আসলেও আমাদের শহরের অনেক সংস্কারের প্রয়োজন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ। সবাই ভালো থেকো। আজকের মতন টাটা।